শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern once again with the threat of Islamist terrorists. ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড সোমবার দিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন গাবার্ড। ভারতে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুললেন তুলসী। রাজনাথের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রসঙ্গ তুলে তুলসী আরো বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত, সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। ভারত সফরে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করা তুলসী গ্যাবার্ডের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন, হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের অভিযোগ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবার উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। এবার বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি, বরং বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি আসলেই ইসলামিক খেলাফতের দিকে এগিয়ে যাচ্ছে? সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ কি সত্যি, নাকি এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র? কেনই বা ভারত সফরে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড? এই বক্তব্য কি শুধুই ভুল তথ্য, নাকি এর পিছনে আছে বিশাল এক আন্তর্জাতিক রাজনৈতিক খেলা? বাংলাদেশ কি এবার কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে, নাকি এটি একটি নতুন প্রোপাগান্ডা যুদ্ধ? আসুন আজ আমরা এই ঘটনার প্রতিটি দিক গভীরভাবে বিশ্লেষণ করি। প্রোপাগান্ডা, বাস্তবতা এবং এর পিছনে অজানা সত্যি। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষ পর্যন্ত আমি আপনাকে এমন কিছু জানাবো যা আগে কেউ আপনাকে কখনোই বলেনি। তুলসী গ্যাবার্ড একজন আমেরিকান রাজনীতিবিদ এবং সাবেক সেনা কর্মকর্তা, যিনি 2025 সালে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি হাওয়াই অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দায়িত্ব পালন করেছেন এবং 2020 সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। গ্যাবার্ডের রাজনৈতিক আদর্শে প্রগতিশীল নীতির সঙ্গে স্বাধীন চিন্তাধারাও প্রতিফলিত হয়। গ্যাবার্ডের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যুদ্ধবিরোধী অবস্থান এবং পরিবেশ সুরক্ষায় জোর দিয়েছেন। তবে ইসলাম এবং দক্ষিণ এশিয়া বিষয়ক তার কিছু মন্তব্য বিকট বিতর্ক সৃষ্টি করেছে। 2025 সালে এসে এই মার্কিন গোয়েন্দা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে এনডিটিভিতে একটি সাক্ষাৎকার প্রকাশ করেন, যা নিয়ে বাংলাদেশে তুমুল সমালোচনা চলছে। সূত্র দৈনিক যুগান্তর, প্রথম আলো ইত্যাদি। গ্যাবার্ডের রাজনৈতিক সমর্থন বিভিন্ন গোষ্ঠী থেকে এসেছে। তিনি হিন্দু ধর্মাবলম্বী হিসেবেই পরিচিত এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের সাথে যুক্ত। এছাড়াও তার কিছু অবস্থানের জন্য রিপাবলিকান পার্টির কিছু সমর্থনও পেয়েছেন। তুলসী গ্যাবার্ডের রাজনৈতিক জীবনী এবং বিতর্কিত মতবাদের কারণে তার ব্যক্তিত্বের জটিলতা ও বহুমাত্রিতাকেই তুলে ধরেছে। The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists. আপনি কি জানেন তুলসী গ্যাবার্ড আসলে কি বলেছেন? তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যান্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন, অত্যাচার ও হত্যা চালানো হচ্ছে, সেটা আমেরিকান সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কাছে খুব বড় একটা উদ্বেগের জায়গা হয়ে উঠেছে। বাংলাদেশ একটি বহুজাতিক ও বহুধর্মীয় সংস্কৃতির দেশ, যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। তবে সম্প্রতি সময়ে কিছু ঘটনা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আমি আপনাদেরকে বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরিস্থিতি হয়েছিল বিস্তারিত তুলে ধরব। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পায়। এই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। সূত্র উইকিপিডিয়া এবং একটি মুক্ত বিশ্বকোষ। দ্য ডেইলি স্টারের তথ্য মতে সরকার পতনের প্রথম ঘন্টায় অন্তত 27টি জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী পদত্যাগের পর 2 দিনে 29টি জেলায় এবং 4 দিনে 52 জেলার সংখ্যালঘুদের উপরে 205টি নিপীড়নের মতো ঘটনা ঘটেছে। তবে বর্তমানে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘু
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে। সূত্র ভয়েস অফ আমেরিকা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট কি বলছে? আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কিছু মার্কিন সিনেটর উল্লেখ করেছেন যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সূত্র দৈনিক যুগান্তর। প্রথম আলোর অনুসন্ধানীতে দেখা গেছে 5 থেকে 20 আগস্ট দেশের 49টি জেলায় সংখ্যালঘুদের 1068টি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও 22টি উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে এবং 2 জনের মতো নিহত হয়েছে। সূত্র একটি মুক্ত বিশ্বকোষ। এই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা, যেন বাংলাদেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবেই বসবাস করতে পারে। যুক্তরাষ্ট্রে বসবাস করা কিছু প্রবাসী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবগত করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। সংখ্যালঘুদের উপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন। অন্যদিকে বাইডেন প্রশাসন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ সহযোগিতাই করেছিলেন। 2024 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত $202 মিলিয়ন সহায়তা প্রদান করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুশাসনের উন্নয়নে ব্যয় হয়। সূত্র রয়টার্স। প্রশ্ন হচ্ছে, তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য কি শুধু ব্যক্তিগত মতামত, নাকি এটি আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? বিশেষজ্ঞদের মতে এটি একটি তার ব্যক্তিগত মতামত, যা মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই মন্তব্য যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে কোনো প্রকারের প্রভাবই ফেলবে না। সূত্র দ্য ডেইলি ইত্তেফাক। ভারতীয় মিডিয়ায় তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য ব্যাপক হারে প্রচার করছে, যেটি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। ভারতীয় কিছু ডানপন্থী গোষ্ঠী এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, যা দুই দেশের মধ্যে সম্পর্কের প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই মন্তব্যের প্রভাব কি হতে পারে? আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সরকার এবং নাগরিকদের বেশ সজাগ থাকতে হবে। মিডিয়াগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, যেন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে না পারে। কেননা গ্যাবার্ডের এই উদ্বেগটি ভুল তথ্যের উপরে ভিত্তি করে কি প্রকাশিত হচ্ছে, নাকি একটি পরিকল্পিত আন্তর্জাতিক রাজনৈতিক কৌশল? এর ফলে কি বাংলাদেশ কোনো প্রকারের চাপে পড়তে পারে? আপনার মতামত কমেন্টসে জানান, আর ভিডিওটি শেয়ার করুন, যেন গুরুত্বপূর্ণ বিষয়টি অন্যান্যরা জানার সুযোগ পায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন, যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।